আমাদের সবার বাড়িতে এরকম কাটা কাটা ছোট টুকরো কাপড় থাকে যেগুলো পরে থাকে, বা যারা বিশেষ করে সেলাই করে তাদের বাড়িতে কিন্তু এরকম কাটা কাটা কাপড়গুলো থাকে। সেই কাপড়গুলো কিন্তু আমাদের অনেক সময় কি হয়, পরে থাকে, আমরা কোনো কাজে লাগাই না। আর এই কাপড় দিয়ে সুন্দর দুটো জিনিস আজকে করে দেখাবো। খুবই অল্প কাপড়ে, দেখুন বন্ধুরা, খুবই কিন্তু একদম অল্প কাপড়ের মধ্যে দুটো ভালো জিনিস আমি আপনাদের তৈরি করে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা, কী কী তৈরি করছি অবশ্যই দেখতে পাবেন ভিডিওটা করার পরে। তো দেখুন, আমি একটা কাপড় দেখুন একদম ভাঁজ হয়ে আছে, এদিকে কাটা, তো এই পর্যন্ত নিতে হবে আমার, ওদিকে কিন্তু বাদ বাদ পড়ে যাবে। তো ওইভাবে আমি নিয়ে নিচ্ছি কাপড়টা, ভাঁজ করে 4 ভাঁজ করে আমি নিয়ে নিচ্ছি। কাপড়টা যতটা আমি মাপ নিয়েছি, মাপ নিয়ে আমি একটা ফিতে দিয়ে মাপ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কতটা করে আমি নিয়ে নিচ্ছি মাপ। তো দেখুন, আমি এখানে পুঁট নিয়ে নিচ্ছি 5, আর একটা স্কেলের মাপে আমি ইঞ্চি ধরেই নেব। তো স্কেলে দেখা যাচ্ছে না, আপনারা বুঝতে পারবেন না ঠিক মতো। তো এখানে দেখুন 2 আমি নিয়ে নিলাম, 2 ইঞ্চি। তারপর আমি কি করছি দেখুন, আমি এখানে যেখানে আড়মোড় আছে ওখান থেকে আমি 5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তারপর আমি ছাতির যেটা মাপ আছে সেই ছাতির মাপটা আমি নিয়ে নিলাম। এখান থেকে পুরোটা আমি দাগ দিয়ে দেব। ছাতির মাপটা নিলে আমি নিলাম 7.5, 7.5 ইঞ্চি নিয়ে নিলাম। নেওয়ার পর আমি দাগ দিয়ে দেবো যাতে আমার বোঝার সুবিধা হয়, আপনারাও দেখতেও পাবেন, যাতে বুঝতে পারেন। তো দেখুন এইভাবে একটু ছোট ছোট করে দাগ দিয়ে কেটে নিচ্ছি, কেননা দাগ হয়ে যেতে পারে। আর এখন আমি গলার শেপটা দিয়ে নিচ্ছি। গলায় আমি 3 নেব। তো ওটা আমি স্কেল ধরে মেপে নিচ্ছি। স্কেলেও কিন্তু ইঞ্চির মাপটা আছে, ইঞ্চির মাপ আর সেমের মাপটা আছে। স্কেল ধরে আমি মেপে নিচ্ছি। দেখুন 3 ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি গলা। তো আপনারা যে যেমন গলার শেপটা নিতে পারেন, গলার যে মাপটা আছে। তো এখন আমি গলার শেপটা কেটে দাগ দিয়ে দিচ্ছি কেটে নেওয়ার জন্য। আর এদিকে আড়মোড়ের আমি একইভাবে কিন্তু আমি একটু শেপ দিয়ে দিচ্ছি যাতে ভালো কাটতে সুবিধা হয়, তাই শেপ দিয়ে দিলাম। এটা আমি নিয়ে নিলাম 10 ইঞ্চি বডি লম্বা। নিয়ে দেখুন কোমরের যে মাপটা আছে সেই মাপটা আমি নিয়ে নিচ্ছি। কোমরের মাপ আছে আমার 8 ইঞ্চি। তো 8 ইঞ্চির মতো আমি কোমরের মাপটা নিয়ে নিলাম। নিয়ে এখন আমি কেটে নিচ্ছি। চারিদিক থেকে আমি কেটে নেব, যেখান থেকে আমি দাগ দিয়ে নিয়েছিলাম সেখান থেকে আমি কেটে নেব। তো দেখুন পুরোটা আমার প্রায় কাটা হয়ে এসেছে। গলার দিকটাও কেটে নিচ্ছি। খুবই অল্প কাপড় কিন্তু আমার আছে, তাই আমি যেমনটা হবে সেইভাবে আমি তৈরি করছি। আর এটা তো যেটা গলা পট্টি আর বগলের এই পট্টিটা আমি লাগিয়েছি, তো বন্ধুরা স্কিপ হয়ে গেছে, একটু আপনারা মানিয়ে নেবেন। তো দেখাতে পারিনি আপনাদের, স্কিপ হয়ে গেছে। আর পিছনের দিকে একটু আমি কাটা করব, তাই একটু কেটে নিচ্ছি। দেখুন 2 ইঞ্চির মতো আমি কেটে নিলাম। কাটার পরে যেটা আমি এটা একটা অন্য যে কাপড়টা আছে গলা পট্টি করেছি, সেই কাপড়টা অল্প ছিল, সেই কাপড়টা থেকে আমি এটা কি করছি দেখুন, এটা একটা পটি দেব, তাই পটি এখান থেকে সেলাই করে দিতে হবে। দিয়ে পিছন দিকে দিয়ে দিলেই আমার হয়ে যাবে। তো দেখুন যেটা আমি যেটুকু কাপড় বাকি ছিল, আর কিন্তু বেশি কাপড় নেই, একদমই অল্প কাপড় যেটা পড়েছিল, সেই কাপড় দিয়ে আমি একটু কুঁচি দিয়ে নেব জামাটা যাতে ভালো দেখতে লাগে। দেখুন সামন পিছন এইভাবে আমি কুঁচি দিয়ে নেব এই বডি লম্বার পোরশান থেকে। তো এইভাবে এটা জুড়ে আমি 3টে যেহেতু টুকরো কাপড় পেয়েছি, জুড়ে আমি এইভাবে একটু সেলাই করে একটু কুঁচি দিয়ে নেব যাতে ভালো লাগে দেখতে। আর দেখুন আরেকটা যে ছোট টুকরো কাপড়টা ছিল সেই কাপড়টা নিয়ে নিয়েছি। নিয়ে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। তো সবই যেটা আমি তৈরি করব সবই কিন্তু 4 ভাঁজে ভাঁজ করে নিতে হবে। 4 ভাঁজে ভাঁজ করার পরে আমি কি করছি, ঝুলটা আমি পুরোটা নিয়ে নিলাম। এটা যেহেতু আমার পট্টি করতে হবে, প্যান্ট আমি একটা তৈরি করব, তো পট্টি লাগবে, তাই আমি 2 ইঞ্চির মতো পট্টির জন্য রেখে দিচ্ছি, কারণ এটা আমার পট্টি কিন্তু তৈরি করতে হবে। আর দেখুন এটা আমার মাপ দিয়ে নিচ্ছি এইভাবে। তো কোমরের মাপটা দিয়ে নিলাম। দেওয়ার পরে এটা একটু লাইন টেনে নেব বোঝার সুবিধার্থে। আর এখান থেকে একটু শেপ দিয়ে দিচ্ছি। 8 ইঞ্চি নিচ্ছি মুহুরি, যেই পর্যন্ত হবে যতটা করব সেই ততটাই আমি নিয়ে নিলাম। নিয়ে আমি এখানে একটু দাগ দিয়ে একদম শেপটা কেটে নেব। কাটার পরে বুঝতে পারবেন কত সুন্দর লাগছে।
দেখুন শেপটা এইভাবে দিয়ে দিচ্ছি। তো শেপটা এটা কাটার খুবই কিন্তু সহজ, আমি একদম অল্প কাপড় দিয়ে খুবই সহজ জিনিস দুটি তৈরি করে দেখাচ্ছি, আপনারা বুঝতেই পারবেন। আর দেখুন আমি যেখান থেকে মাপ নিয়ে নিয়েছিলাম, যেখান থেকে শেপটা আছে সেখান থেকে এইটা দেখুন এই দিক থেকে আমি কেটে নিচ্ছি, আর যেই পর্যন্ত ঝুল ছিল ততটা আমি কেটে নিলাম। নেওয়ার পরে দেখুন 4 ভাঁজে আমি খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। তো খুলে দেখানোর পরে আপনারা বুঝতে পারবেন কিভাবে সেলাই করলে কোনটা কিভাবে হবে, কত সুন্দর দেখতে লাগবে। এটা কিন্তু একটা আমি বাচ্চাদের প্যান্ট তৈরি করছি, যেসব প্যান্টগুলো বাচ্চা মেয়ে বা ছেলেরা এগুলো কিন্তু পরতে পারবে, বাড়িতেই পরতে পারবে বা কোথাও গেলে এই প্যান্টটা পরে কিন্তু যেতে পারবে। আর এই ধার দেখুন এই দিকটা আর ওই সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে, এই দিকটা আমি সেলাই করে নেব এখন। তো এই দিকটা ওই দিকটা সেলাই করে নিয়েছি, নিয়ে আমি দেখুন উল্টিয়ে দেখাচ্ছি। একটু এইভাবে করে নিলে কিন্তু প্যান্টের শেপও চলে এসেছে, প্যান্টের শেপটা আরও ভালোভাবে আসছে। আর দেখুন যেটা নিচের পোরশনটা ছিল সেটা একইভাবে আমি আগে কিন্তু একটু সেলাই করে নিয়েছি, আপনাদের দেখানো হয়নি। তো ভাঁজ করে আমি মুড়ে সেলাই করে দিয়েছি। আর এখান থেকে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কোথায় থেকে আর সেলাই করলে প্যান্টটা আমার তৈরি হয়ে যাবে একদম। আর দেখুন ওই যে খাঁজটা আছে ওই দুটো দেখুন এইভাবে কিন্তু সেলাই করে দিলেই কিন্তু আমার প্যান্টটা তৈরি হয়ে যাবে। আর যেটা আমি পটির জন্য রেখেছিলাম, এটা একবার এক ভাঁজে সেলাই করে তারপরে যেটা আমি গার্ডারটা লাগাবো সেটা লাগানোর জন্য কিন্তু এইভাবে ভাঁজ করে একইভাবে আমি সেলাই করে নেব। তো এটা এই যে প্যান্টটা সেলাই করব, এই প্যান্টটা আর যে আমি জামাটা উপরের টপটা একটা টপ তৈরি করছি সেটা একসঙ্গে যে কুঁচি কুঁচি আছে ওটা কুঁচি দিয়ে একসঙ্গে আমি সেলাই করে নেব। সেলাই করার পরে আমি আপনাদের সামনে চলে আসব। তো দেখুন বন্ধুরা এটা টপটা কিন্তু আমার সেলাই করা হয়ে গেছে। আর যে পটিটা করেছিলাম, প্যান্টের যে পটিটা লাগিয়েছিলাম সেটাও আমি ভাঁজ করে সেলাই করে দিয়েছি। তো সেলাই করার পরে এখন আমি এটাকে কি করব, এখন আমি এটাকে একটা গার্ডার আমি লাগিয়ে নেব। যেগুলো এলাস্টিক থাকে আপনারা চাইলে কিনে আনতেই পারেন বাড়ি থেকে, বা দড়ি সিস্টেমও আপনারা করে দিতে পারেন। দেখুন আমার কাছে ছিল, তো এইভাবে আমি দেখুন একটা সেফটি পিন দিয়ে একটু 1 ইঞ্চির মতো জায়গা ছেড়ে রেখেছি, সেলাই করিনি। সেখান থেকে যখন যেমন প্যান্টে কোনো দড়ি লাগায় বা দড়ি লাগায় সেইভাবে আমি গার্ডারটাও এইভাবে লাগিয়ে নিচ্ছি। দেখুন সেফটি পিনটা দিয়ে ভালো করে কিন্তু এইভাবে লাগিয়ে নিলেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে একদম প্যান্ট। তো দেখুন লাগানো হয়ে গেছে গার্ডারটা, এখান থেকে সেলাই করে নিয়ে যেইখান থেকে আমি ফাঁক করে রেখেছিলাম সেটা আমি সেলাই করে দিয়েছি। দেওয়ার পরে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে প্যান্ট আর যে টপটা তৈরি করেছিলাম। এটা কোনো প্যান্টটা কিন্তু কোনো মেয়ে বা ছেলে এরকম প্যান্ট কিন্তু সবাই পরে, ছেলে মেয়ে সবাই উভয়ে পরে। আর যেটা টপটা করেছি ওটা শুধুমাত্র মেয়েদের জন্য। তো আপনারা চাইলে বেবি শার্টও তৈরি করে নিতে বলতেই পারেন, আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমি কীভাবে আপনাদের তৈরি করে দেখাবো, কি তৈরি করে দেখাবো কমেন্ট করে দিলে কিন্তু আমি চেষ্টা করব আমি আপনাদের যেগুলো আপনারা বলবেন সেইভাবে আমি ভিডিও দিতে। দেখুন কত সুন্দর লাগছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অনেক অনেক শেয়ার করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর জামার প্যান্টটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।